সব ইসলামী দল ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে আর সেই লক্ষ্যে কাজ করছে খিলাফত মজলিস। বার্মিংহামে এক সভায় জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রতিটি ইসলামিক দলগুলোকে একীভূত করে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আর এতে জামায়াতে ইসলামীও অন্তর্ভুক্ত থাকবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী মঙ্গলবার বার্মিংহামে এক মত বিনিময় সভায় একথা বলেছেন। খেলাফত মজলিসের আহ্বান হচ্ছে সকল ইসলামী দল এবং সকল মসলক, সকল মত এবং পীর সাহেব, অর্থাৎ যারা ইসলামকে আইডিওলজি হিসেবে ভালোবাসেন এবং সমাজে প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা লালন করেন, তাদের সকলকে নিয়েই আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই এবং এই নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এতে কি জামায়াত ইসলাম থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে না কেন, জামায়াত ইসলামী তো একটা দল। ওসমানীনগর ও বিশ্বনাথ প্রবাসীদের উদ্যোগে আয়োজিত সভায় তিনি বলেন, সিলেট ২, ওসমানীনগর ও বিশ্বনাথের উন্নয়নে তিনি বদ্ধপরিকর। অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে প্রবাসীদের স্বার্থ রক্ষায় তিনি কাজ করবেন বলে জানান। স্বচ্ছ সৌহার্দ্যপূর্ণ একটা রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, দুর্নীতিমুক্ত উন্নয়নই আমার লক্ষ্য। এনআরবি কমপ্লেক্স বিশ্বনাথ ওসমানীনগরে গড়ে তুলতে চাই, যেখানে প্রবাসীরা গেলে ওখানে থাকবেন, এন্টারটেইনমেন্টের অ্যারেঞ্জমেন্ট থাকবে। বিশ্বনাথ হেলথ কমপ্লেক্স আছে, এটা কার্যকর না। ওসমানীনগরে যে হেলথ কমপ্লেক্সটা আছে এটা যথার্থভাবে চালুই হয় না এখনও, এটা চালু করা। টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়ে তুলে তাদেরকে বাসা এবং বিভিন্ন ট্রেডে ট্রেনিং প্রাপ্ত করে বিদেশে পাঠানোর জন্য অ্যারেঞ্জমেন্ট করা। প্রবীণ কমিউনিটি নেতা মসজিদে উসমানের চেয়ারম্যান আলহাজ নূর মিয়ার সভাপতিত্বে ও খেলাফত মজলিস বার্মিংহামের সভাপতি মাওলানা আফম সুহাইবের পরিচালনায় সবাই বক্তারা খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুনতাসির আলীর বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সবাই বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য কারি আব্দুল মুকিত আজাদ, যুক্তরাজ্য নর্থের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, ইনামুর রহমান, মুফিদুল গনি মাহতাব, আন্নারুল ইসলাম চৌধুরী, খসরু খান, মাওলানা নুরে আলম আহমেদি, আব্দুল ওয়াদুদ, ব্যারিস্টার সায়াম আহমদ, অ্যাকাউন্টেন্ট তাজউদ্দিন সহ আরো অনেকে। আমাদের এলাকার বিভিন্ন দাবি দাওয়া আছে এখানে, এবং প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টা আছে এখানে, এবং প্রবাসীদেরকে বিমানবন্দরে হয়রানির বিষয়টা এখানে আছে। এবং তিনি আশ্বাস দিয়েছেন যে নির্বাচিত হলে চেষ্টা করবেন যে প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য এবং ভোটাধিকার রক্ষার জন্য। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।